নমস্কার, আমি তরুণ ঘোষ। কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। পাকিস্তানে এখন ডলারের বন্যা হয়েছে। ডলার কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে আর ইউনাইটেড আরব এমিরেটস দিচ্ছে। ডলার কেন দিচ্ছে? না, ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে পাকিস্তান যেন পেছন দিক দিয়ে ইরানকে ধাক্কা মারে, অস্থির করে তোলে। ওই ভিডিওতে আমার বলা আছে। এইবারেতে একটু এই ঘটনা একটু পেছন দিকে যেতে হবে। এখন যে ঘটনাটা ঘটছে তার সেটা জানার জন্য একটু পেছন দিকে যেতে হবে। আপনাদের সকলের নিশ্চয়ই স্মরণে আছে, তবে আমি একটু করে স্মৃতিটা উস্কে দিচ্ছি। সেটা হচ্ছে 2016 সালে একটা ইরান আর পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয়, গ্যাস মানে এনার্জি নিয়ে একটা চুক্তি হয়। তাতে গ্যাস এবং তেল ইরান থেকে পাকিস্তান অব্দি, একদিকে ইসলামাবাদ একদিকে রাওয়ালপিন্ডি, দুদিকে যাবে। তো সেই চুক্তি মতো পাকিস্তান, এই ইরান, তারা সীমান্ত অব্দি তারা পাইপলাইন বিছিয়ে দিয়েছে এবং চুক্তির মধ্যে এটা পরিষ্কার লেখা ছিল যে এই চুক্তি যে ভঙ্গ করবে তাকে বিরাট ক্ষতিপূরণ দিতে হবে। এবার ওরা পাইপলাইন বিছিয়ে দিয়েছে, পাকিস্তানের কাজ ছিল পাকিস্তান এই অব্দি চলে যাবে, বর্ডার অব্দি, ইরান বর্ডার অব্দি চলে যাবে, সেখানে গিয়ে কাপলিং হয়ে যাবে। এবার এতে এনার্জি সাপ্লাই শুরু হয়ে যাবে। পাকিস্তানের টোটাল এনার্জি যেটা ইম্পোর্ট হয় সেটা হচ্ছে $17.5 বিলিয়ন হচ্ছে এনার্জি ইম্পোর্ট হয়। তো ইরানের বক্তব্য যে $17.5 বিলিয়ন এনার্জি তাহলে আমাদের কাছ থেকে নাও, কারণ ওর উপরে স্যাংশন রয়েছে ইরানের উপরে, নয়তো ইরান তো ধনী রাষ্ট্র হয়ে যেত। আমেরিকা যা স্যাংশন রেখে দিয়েছে। এখন সেই তো পাইপলাইন তো আর তো পাকিস্তান তো আর বসায়নি। ওদিকে 2018-র মধ্যে সেই পাইপলাইনের বসানোর কাজ কিন্তু ইরান শেষ করে দিয়েছে পাকিস্তান বর্ডার পর্যন্ত। এবার পাকিস্তানকে বারবার চিঠি দিচ্ছে যে তোমরা পাইপলাইনের কাজ শুরু করো, পাইপলাইনের কাজ শুরু করো। পাইপলাইনের কাজ আর শুরু হয় না। এইবার গত বছর মানে 2023 সালের খুব সম্ভবত 23শে ডিসেম্বর, খুব যদি ভুল না হয়, তারিখটা একটু এদিক ওদিক হতে পারে, ইরান একদম পরিষ্কার হুমকি দিয়ে চিঠি দেয়, মানে ডসিয়ার পাঠায় যে যদি এই জানুয়ারি 2024-এর মধ্যে পাইপলাইনের কাজ যদি শুরু না হয় তাহলে $18 বিলিয়ন ইরান ফাইন করবে পাকিস্তানকে। আর যদি না দেয় তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে মামলা করবে। সেটা করলে আরো বিপদ, আন্তর্জাতিক চুক্তিভঙ্গের একটা বিরাট বিপদ ডেকে আসবে পাকিস্তানের মাথার উপরে। তো মাঝে মাঝেই ফোন করে কথাবার্তা হয়। মাঝে শেখ শাহবাজ শরীফ গিয়েছিল, ইরান গিয়েছিলেন, গিয়ে কথাবার্তাও বলে এসেছিলেন। এখন রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে হঠাৎ ইরানিয়ান প্রেসিডেন্ট রাইসি উনি ফোন করেন, কোনো একটা কারণে হয়তো ফোন করেছিলেন আসিফ আলী জরদারি, পাকিস্তানের প্রেসিডেন্টকে। ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ইব্রাহিম রাইসির, যিনি ইরানের প্রেসিডেন্ট। কি কথাবার্তা হওয়ার পরে তারা বলেছে আমাদের পাইপলাইনের কি হলো। তখন জরদারি বুঝে গিয়েছে যে এবার তো কেস তো অন্যদিকে ঘুরছে। উনি বলে ঠিক আছে, আপনি আসুন, আমি সরকারিভাবে আপনাকে পাকিস্তান আমন্ত্রণ জানাচ্ছে, আমরা এখানে বসে আমরা একটা মিটিং করে কিছু একটা আমরা ব্যবস্থা করব। আর ইরানও চাইছিল যে পাকিস্তান ডাকুক। ইরানের ধান্দা ছিল অন্য, ডলারের ধান্দা ইরানের নয়, ইরানের ধান্দা ছিল অন্য। ইরানের প্রেসিডেন্ট, এই আল জাজিরার খবর আমি যেটা দিচ্ছি দেখুন, ইরানের প্রেসিডেন্ট সোমবার দিন 3 দিনের সফরে, রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে এসে উপস্থিত হন। প্রথমে আসেন ইসলামাবাদ, তারপরে এরপরেতে আমরা করাচি হয়ে তারপরে বোধহয় অন্য কোথাও একটা যাবেন। এখন কথা হচ্ছে এসে পরিষ্কার ধমক দিয়েছেন যে আমাদের পেছনে যদি কোনো রকম ভাবে পরিকল্পনা করো পেছনে লাগার, কারণ ডলার যে দিয়েছে সেই খবর তো ইরানের কাছেও রয়েছে, ইরানও তো আঁচ করতে পারছে।
আপনি আমি যদি আঁচ করতে পারি, তাহলে ইরানের অত বড় বড় মাথাগুলো রয়েছে, তারা কি আঁচ করতে পারছে না? তারাও আঁচ করতে পারছে যে কেন ডলার দিয়েছে। তা পরিষ্কার এসে ধমকিয়েছে, যদি কোন রকম পরিকল্পনার আঁচটুকু আমাদের কানে আসে, তাহলে পরে পাকিস্তানের মাটি ধোঁয়া ধোঁয়া করে দেবো। আর $18 বিলিয়ন যদি না দাও, তাহলে পরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে মামলা ঠুকবই ঠুকবো। এইবার পাকিস্তানের সামনে হয়ে গেছে, সামনে কুয়া পিছে খাড়ি, সালা যাবে কোথায়? জলে কুমির, ডাঙায় বাঘ। ওদিকে বেত নিয়ে বসে আছে আমেরিকা, বলেছে পাইপ লাইন নিয়ে যদি একটা কথা তোমরা বলো, তাহলে বিতিয়ে সিধে করে দেবো, একদম বেতিয়ে সিধে করে দেবো। আর আমাদের যা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী তুমি চলবে। ফলে এবারেতে পাকিস্তান কি করবে? পাকিস্তানের কিন্তু অবস্থা এখন খুব খারাপ। পাকিস্তান এখন যদি ইরানের সঙ্গে যায় ও সহযোগিতায়, তাহলে দেশের মানুষ খেপে যাবে। কারণ ইরান হচ্ছে শিয়া আর পাকিস্তান হচ্ছে সুন্নি। শিয়া সুন্নি তো মারাত্মক ঝামেলা, ওই ধর্মে তো এইগুলো রয়েছে। শিয়া সুন্নিকে দেখতে পারে না, সুন্নি শিয়াকে দেখতে পারে না, সারা পৃথিবী জুড়ে চলছে আর কি। দেশের মানুষ খেপে যাবে। আমেরিকা পেট নিয়ে বসে আছে, ডলার খেয়ে নিয়ে বসে আছে। আর এদিকে ইরান বলছে যে তুমি যদি আমার পাইপ লাইন যদি না করো, তাহলে $18 বিলিয়ন জন্য তুমি হয় $18 বিলিয়ন দাও, আর না হলে পরে তুমি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা খাওয়ার জন্য তৈরি থাকো। আর যদি এই দুটোর মধ্যে তোমার কাছে কোন রকম মানে বাঁচার রাস্তা থাকে, তাহলে একটাই, সেটা হচ্ছে আমাদেরকে তুমি সাপোর্ট করো। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ চলছে, ধর্মের যুদ্ধ, সেই যুদ্ধে একটা মুসলিম কান্ট্রি হিসেবে তুমি আমাদের সাথে থাকো। এখন পাকিস্তানের হয়ে গেছে মুশকিল। পাকিস্তানের এখন আসিফ মুনির, তার সঙ্গে দেখা করতে চেয়েছেন ইব্রাহিম রাইসি, জেনারেল আসিফ মুনির। আসিফ মুনির এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আসিফ মুনির আর মানে ধরাছোঁয়ার মধ্যে নেই। এবার গোপনে খবর যেটা পাওয়া যাচ্ছে, সেটা নাকি, যেটা মানে গোপন খবর বলতে কি, যেটা আল জাজিরা যেটা প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে আসিফ মুনির খুব সম্ভবত আমেরিকার সঙ্গে যোগাযোগ করছে, এই ফাঁদ থেকে কি করে বেরোনো যায় সেই ব্যাপারে আলোচনা করছে। খুব সম্ভবত আসিফ মুনির হয়তো এতে যাবেন, আমেরিকা যাবেন, গিয়ে সেখানে কথাবার্তা হবে। এখন ডেভেলপমেন্ট এইটুকুই আছে মোটামুটি। তাহলে আমি যেটা বলেছিলাম, যে আশঙ্কাটা করছিলাম, যে অর্থ যেটা দিচ্ছে, ডলারের বন্যা যেটা বইছে, সেটা গিয়ে পড়বে গিয়ে পাকিস্তানের ঘাড়ে, নিজের ঘাড়েই পড়বে। পাকিস্তান হবে ভাড়াটে সৈন্য, তো পাকিস্তান ভাড়াটে সৈন্যের মতো পিঁপড়ের মতোই মরবে, স্যান্ডউইচ হয়ে যাবে। এপাশে ইরান মারবে, এপাশে আমেরিকা অর্থ দিয়ে মারবে, যাবি কোথায়? ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।